শনিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরীর কনিষ্ক মাঠে হিন্দু সম্মেলন আয়োজন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল হিন্দু সম্মেলন। ধর্মীয় আবহ ভক্তিময় পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎগুরু সুন্দর গিরিজি মহারাজ, কল্যাণী মাতাজি এবং স্বামী আত্মানন্দজি মহারাজ। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সমবেত গীতাপাঠ। প্রায় 1000 ভক্তের অংশগ্রহণে একযোগে গীতাপাঠ সম্পন্ন হয়, যার মাধ্যমে সমগ্র কনিষ্ক মঠ ভরে ওঠে ভক্তি আর আধ্যাত্মিকতার আবেশে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সম্মেলনের মূল উদ্দেশ্য হল সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করে তোলা। বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান রাজাকারের স্লোগান, এই স্লোগান কোরআনের স্লোগান। তারা বলছে বাংলাদেশে কোনো সনাতন ধর্মের মানুষকে রাখা হবে না। তাই তাদের স্লোগান, ভারত যাদের মামার বাড়ি, বাংলা চাষকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হলো, বিরল দৃশ্য। বন্ধুগণ, আগামী দিনে আমাদের প্রতিশোধ করার জন্য সংগঠন তৈরি করতে হবে। সেই যারা বিশেষ করে যুবক যুবতীরা যারা আছে, ধর্মক্ষেত্রে গুরু মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় দৃষ্টমে স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থ। তাৎপর্য কতটা? দেখুন, গীতা পাঠের তাৎপর্য তো মানুষকে ঐক্যবদ্ধ করা। হিন্দুর আজকে যে সমস্যায় আমরা দাঁড়িয়েছি, আমরা একদম বিভাজিত হতে হতে একদম সেলুলার লাইফে চলে এসেছি। অর্থাৎ কিনা প্রত্যেক বাড়িতে নিজস্ব মন্দির, এই কালচারটা কিন্তু আমাদের ক্ষয়িষ্ণু করে তুলেছে। আমরা ক্ষয়ে যাচ্ছি একটু একটু করে। কেন? দেখুন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ তখনই স্থাপন হবে যখন মন্দিরে যাব। মন্দিরমুখী মানুষকে করে তোলা এটা কিন্তু খুব সহজ কাজ নয়। একজন কেউ আজকে বলবেন আপনারা মন্দিরে যান, আপনারা চট করে কেউ যাবেন না। কিন্তু যদি আমরা কোনো ধর্মীয় উৎসবের কারণে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝতে পারব। এবং যদি অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে একদিনে কি হবে না, একদিনে হবে না, কিন্তু কোথাও একটা মনের মিলন তৈরি হয়। যেমন প্রতিদিনের বাড়ির খাবার ছেড়ে একদিন আমরা পিকনিকে যাই, ঠিক সেরকম প্রতিদিন তো ভগবত বাড়িতে পড়েন, চলুন একদিন আমরা সকলে মিলে একসাথে পাঠ করি, তাতে যদি আমাদের একটু এই ব্রাদারহুডটা বৃদ্ধি পায়। বর্তমানে কি হিন্দুদের যে হিন্দুত্ব সেটা নিয়ে অনেকে উদাসীন? অবশ্যই উদাসীন। তার কারণ প্রথমত আমরা যে জায়গাটা আমরা হিট করতে চাইছি, মানুষকে এই ধর্মীয় সাকারাত্মক আমি কিন্তু বারবার বলছি যে নলেজটা দরকার। মানুষ ভাগবত পড়েন না, এবং তাকে যখন বুঝিয়ে দেওয়া হচ্ছে ভাগবতের অমুক জায়গায় অমুক আছে, তিনি বিশ্বাস করে নিচ্ছেন আছে। কিন্তু মানুষকে আমরা এটা বলি না, মানুষকে আমরা বলি পড়তে হবে, এই নলেজটা মানুষের কাছে যাক। তাই ভগবতের মধ্যে যে বারুদ আছে, সেটা যতদিন লাল কাপড়ে মোড়া তাকে তোলা থাকবে, সে বারুদকে উপলব্ধি করা যাবে না। এই বারুদকে উপলব্ধি করতে গেলে লাল কাপড়টা খুলে আমাদের কিন্তু ভগবতের সার উপলব্ধি করতে হবে। আজকে আয়োজন করা হয়েছে। দেখুন, বিশিষ্ট মানুষরা এসেছেন, যারা এই ভাগবত পাঠে ব্রতী হয়ে আমাদের কাছে এসেছেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং এই প্রবচন চলছে। এবং বিশিষ্ট মানুষদের সাথে আমাদের শিল্পাঞ্চলেও বিশিষ্ট মানুষরা আমাদের যারা সাহায্য করেছেন বিভিন্নভাবে, তারাও এসেছেন এবং ঐক্যবদ্ধভাবে ভগবত পাঠ, অর্থাৎ কিনা হিন্দুর সংঘশক্তিকে জাগানো, যেটাই প্রণবানন্দজি বারবার বলেছেন, হিন্দুকে হিন্দু বলে ডাকতে চাই। আমরা স্বামীজিকে বলি, আপনাকে প্রণাম স্বামীজি, আপনি আমাদের সে শক্তি দিন।